সর্বপ্রথম এই ভিডিওটা দেখো। এই ভিডিওটি আমি কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেছি। হঠাৎ একদিনে ১০০টা পুশ আপ মারলে তোমার শরীরের ভেতরে ঠিক কি ঘটতে পারে? প্রথম ২০টা পুশ আপে তোমার বুক, কাঁধ আর ট্রাইসেপস দ্রুত সক্রিয় হয়ে যায়, হার্টবিট দ্রুত বাড়তে শুরু করে, আর রক্ত দ্রুত পাম্প হতে থাকে। ৫০টা পার হলে ল্যাকটিক অ্যাসিড জমে পেশিতে জ্বালাপোড়া অনুভূত হয়, শ্বাস দ্রুত হয়ে যায়, ফুসফুস বেশি অক্সিজেন নেওয়ার চেষ্টা করে, ৯০ থেকে ১০০ এর মধ্যে হাত কাঁপতে শুরু করে, কারণ পেশি ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু নিয়মিত করলে এই ১০০ পুশ আপ তোমার শক্তি আর সহনশীলতা বাড়িয়ে দিতে পারে। ভিডিওটি আমি কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেছি। আপনি কিন্তু চাইলে এরকম ধরনের চ্যানেল তৈরি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন খুব সহজে। প্রথম ধাপে শিখবো চ্যাট জিপিটি থেকে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, এবং ২ নম্বর ধাপে কিভাবে এআই ভয়েস জেনারেট করতে হয়। ৩ নম্বর ধাপে আমরা শিখবো কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, এবং লাস্ট ধাপে কিভাবে এডিটিং করতে হয়। তার জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে, বিনা স্ক্রিপ্ট করে একটা স্টেপও মিস করা যাবে না। আপনি যদি একটা স্টেপ মিস করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। শুধু স্ক্রিনটাকে লক্ষ্য করুন। সবার প্রথমে আপনাকে চ্যাট জিপিটিটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে সিম্পলি আমি যে ফর্মটা লিখে রেখেছিলাম আগে থেকে, ওই ফর্মটা এখানে পেস্ট করে দেবো। আপনারা যদি এই ফর্মটা না পান তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবেন। যদি আপনি ফর্ম যদি না পান তবুও, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। এবার আমি ফর্মটিকে চ্যাট জিপিটিতে সেন্ড করে দেবো। সেন্ড করে দিতেই দেখতে পারবেন চ্যাট জিপিটি আমার জন্য স্ক্রিপ্ট রেডি করতে শুরু করে দিয়েছে। আমি যেমনটা ভাবে চেয়েছিলাম চ্যাট জিপিটি কিন্তু ওইভাবে সেম টু সেম ভাবে স্ক্রিপ্টটা কিন্তু রেডি করে দিয়েছে। আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ভিডিও আইডিয়া কিন্তু চ্যাট জিপিটি দিয়ে আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। যেমন ধরো, যদি তুমি ২৪ ঘন্টা পানি না খাও তাহলে আপনার শরীরে কি ঘটতে পারে, চাইলে কিন্তু আপনার নিজের আইডিয়াও এখানে কিন্তু লিখতে পারেন। যেমন আমি এখানে নিজের আইডিয়াটা আমি যেমন লিখবো, একদিনে ১০০টা পুশ আপ মারলে শরীরে কি ঘটতে পারে, লিখে জাস্ট চ্যাট জিপিটির কাছে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দিতেই দেখতে পারবেন চ্যাট জিপিটি আপনার জন্য স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছে। আপনার যখন চ্যাট জিপিটি সব স্ক্রিপ্টগুলো রেডি করে দেবে, তারপর আমরা যাব ভয়েস ওভার করতে। আমার যেমন এখানে দেখতেই পাচ্ছ চ্যাট জিপিটি ভয়েস ওভার এন্ড ভিডিও স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে। আশা করি চ্যাট জিপিটির কাছে ভয়েস ওভার এবং ভিডিও স্ক্রিপ্ট রেডি করানো শিখে গেছেন। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে, এআই দিয়ে কিভাবে ভয়েস জেনারেট করতে হয়। সবার প্রথমে সিন 1 এর ভয়েস ওভার স্ক্রিপ্ট এখান থেকে কপি করব। কপি করার পরে সিম্পলি গুগলে চলে আসবো। গুগলে চলে আসার পরে লিখতে হবে ভয়েস মেকার। ভয়েস মেকার লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করে দেখতে পারবেন ভয়েস মেকার বলে যে ওয়েবসাইটটায় ক্লিক করবেন। ক্লিক করার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে সিম্পলি আগে যে ভয়েস ওভার স্ক্রিপ্টটা কপি করে নিয়ে এসেছিলাম ওইটা এখানটায় কিন্তু পেস্ট করে দেবো। তারপর ২ নম্বর ভয়েস ওভার স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আনবো চ্যাট জিপিটি থেকে। আমি যেমনটা ভাবে করছি আপনারা কিন্তু সেমনটা ভাবে করে নেবেন। আবার কিন্তু ভয়েস মেকারে গিয়ে কিন্তু আমি ২ নম্বর ফর্মটা এখানে গিয়ে পেস্ট করে দেবো। আবার কিন্তু সেম প্রসেস, চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে ৩ নম্বর ফর্মটা কপি করে নিয়ে আনবো। তারপর আবার কিন্তু ভয়েস মেকারে যাব, আবার ৩ নম্বর ফর্মটা কিন্তু এখানে পেস্ট করে দেবো। এআই ভয়েস জেনারেট করার আগে কিন্তু ভয়েস মেকারে কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু করে নেবে। যেমন ভয়েস ভলিউম বলে লেখা আছে ওইটা কিন্তু ফুল করে দেবে। তারপরে ভয়েস স্পিড -2%, আর বাদ বাকি যেমন আছে সেমনই থাকুক। তারপর উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পারবেন ২৫০ ক্যারেক্টার ইউজ করতে পারবেন একবারে ভয়েস জেনারেট করার জন্য। তোমার যদি ২৫০ ক্যারেক্টারের বেশি স্ক্রিপ্ট থাকে তাহলে কিন্তু আপনি বারবার ভয়েস জেনারেট করে নেবেন। মানে আমি আপনাকে বলতে চাইছি, প্রথমবার ২৫০ ক্যারেক্টার ইউজ করবেন, তারপরের বার ২৫০ ক্যারেক্টার ইউজ করবেন। তারপর এরকম ভাবে আপনারা ভয়েস জেনারেট করে নেবেন। সিম্পলি উপরে যে চেঞ্জ বলে অপশন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে সব রকমের ভয়েস ইউজ করতে পারবেন। আপনার ভিডিও অনুযায়ী আপনি ভয়েস চয়েস করতে পারেন এখান থেকে। আপনার যদি সবকিছু সেট করা হয়ে যায় তাহলে কিন্তু আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন কনভার্ট টু স্পিচ বলে লেখা আছে, ওখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন ৩০ সেকেন্ডের মধ্যে আপনার ভয়েস জেনারেট হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভয়েস ডাউনলোড করে নেবেন। আমি যেমনটা ভাবে ডাউনলোড করছি আপনি কিন্তু সেম টু সেম ভাবে ডাউনলোড করে নেবেন। আবার কিন্তু চ্যাট জিপিটিতে চলে আসবো। চ্যাট জিপিটিতে চলে আসার পরে ভিডিও ফর্ম যেটা চ্যাট জিপিটি থেকে লিখিয়েছিলাম ওই ফর্মটা কিন্তু কপি করে নেবো। কপি করে নেওয়ার পরে আবার সিম্পলি চলে যাবো গুগলে আসার পরে সিম্পলি সার্চ করবো ফ্লো এআই বলে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আপনাকে কিন্তু প্রথমে যে কোনো জিমেল দিয়ে সাইন ইন করতে বলবে। আপনি কিন্তু যে কোনো জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। আপনার যদি সাইন ইন করা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে কিন্তু ক্রিয়েট ইমেজ বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন
ফ্রেম টু ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে প্লাস চিহ্নে ক্লিক করবেন। আপলোড বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার যেই ফটোটা আপনি ভিডিওতে তৈরি করবেন সেই ফটোটাকে এখানে আপলোড করতে হবে। আমি যেমন ওই ফটোটাকে বানাবো, ওই ফটোটাকে কিন্তু আপলোড করে দিচ্ছি। আপলোড করতে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে ক্রপ এন্ড সেভ অপশনে ক্লিক করে তারপরে দেখতে পারবেন ফটোটা আপলোড হতে শুরু করে দিয়ে ফাইনালি আপলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবং চ্যাট জিপিটি থেকে যে ফর্মটা কপি করে নিয়ে এসেছিলাম ওই ফর্মটা কিন্তু এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিতে দেখতে পারবেন ফ্লো এআই কিন্তু ভিডিও জেনারেট করতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ভিডিওটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি আপনাদের। ফাইনালি দেখতেই পাচ্ছেন ভিডিওটি রেডি হয়ে গেছে। আমার নেটওয়ার্ক স্লো বলে ভিডিওটা প্লে করে দেখাতে পারছি না। আপনাকে প্রথম সিনে যেটুকু দেখাতে বললাম ওইটুকুই। এবার আপনাকে দ্বিতীয় সিনটাও জেনারেট করে দেখাচ্ছি। সবার প্রথমে চ্যাট জিপিটিতে চলে আসবে। চ্যাট জিপিটি আসার পরে দ্বিতীয় সিনটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সিম্পলি চলে যাবেন ফ্লো এআই। ফ্লো এআই আসার পরে সেম প্রসেস প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই ফটোটা আপনি তৈরি করবেন সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিতে আমি যেমনটা ভাবে আপলোড করছি আপনারাও কিন্তু সেমনটা ভাবে আপলোড করে দেবেন, বুঝলে? আপনার যদি ফটোটা আপলোড করা হয়ে যায় তাহলে আপনি যে চ্যাট জিপিটি থেকে ফর্মটা কপি করে নিয়ে এসেছিলেন ওই ফর্মটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলেই দেখতে পারবেন আপনি ফ্লো এআই আপনার জন্য ভিডিও কিন্তু রেডি করতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওতে কিন্তু রেডি হয়ে যায়। ফাইনালি দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার শুধু আপনাদের প্লে করে দেখাচ্ছি। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন কিভাবে ভিডিও জেনারেট করতে হয়। এটাও শিখিয়ে দিলাম প্রসেসগুলো। এবার আর ভিডিও করে দেখাতে হবে না আশা করি মনে হচ্ছে। এবার যদি সবগুলো করে দেখায় তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। আপনার যখন ভিডিও অ্যান্ড ভয়েস ওভার জেনারেট করা হয়ে যাবে তখন আপনি যে কোনো এডিটিং অ্যাপসে চলে যাবেন। আমি যেমন ক্যাপকাটে চলে আসছি। আপনার যদি ক্যাপকাট থাকে ক্যাপকাট ইউজ করতে পারেন, না হলে আদার্স কোনো এডিটিং অ্যাপসে চলে যাবেন। যেমন ধরো কাইন মাস্টার, ভিএন, এটাতে আপনি ভালো পারবেন সেটাতে আপনি করে নেবেন। সবার প্রথমে যে ভিডিওগুলো আপনি জেনারেট করেছিলেন সেই ভিডিওগুলো এখানে ইনপুট করে দেবেন পরস্পর। আমি যেমনটা ভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু সেমনটা ভাবে করে নেবেন। আমি যেমনটা ভাবে সিন বাই সিন ইনপুট করছি আপনারাও কিন্তু সিন বাই সিন ইনপুট করে নেবেন, না হলে কিন্তু আপনারা পরে এডিটিং করতে অসুবিধা হয়ে যাবে। সব ভিডিও ক্লিপগুলো ইনপুট করা হয়ে গেলে তারপরে ভিডিও বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এআই ভয়েস যে জেনারেট করেছিলাম ওই ভয়েসটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। ফাইল বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিভাইস বলে লেখা আছে ওই জায়গাটা ক্লিক করে দেবেন। দেখে স্ক্রল করলেই দেখতে পারবেন আপনি যে ভয়েসটা জেনারেট করেছিলেন ওখানে কিন্তু সেভ হয়ে আছে। ওই এআই ভয়েসটা কিন্তু এখানে ইম্পোর্ট করে দিতে হবে। ইম্পোর্ট করে দিলে অর্ধেকটা এডিট কমপ্লিট হয়ে গেছে। আমি যেমনটা ভাবে ইম্পোর্ট করেছি আপনারাও কিন্তু সেম টু ভাবে ইম্পোর্ট করে নিন। ভয়েসে যেটা বলছে ভিডিওর সাথে কিন্তু সেটা ম্যাচ করতে হবে, তাহলে আপনার ভিডিও এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সিম্পল ব্যাপার। আপনি যদি এই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পেরেছো এবং আরো ফ্রি এআই শিখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রি এআই টপিক নিয়ে।